আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব, সাথে কিছু নতুন আলু দিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর 2-3টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া, আস্ত গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এটা দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের গায়ে পুরো লেগে যায় আর কি। তো ক্যামেরাটা অফ করে নিয়ে আমি মশলাটা মেখে নিলাম। তো মাংস মাখানো শেষ। এবার আমি চুলাতে আর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার ভিতরে শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে তার উপরে এখন আমি মাংসটাও ঢেলে দিলাম। এবার সুন্দর করে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু পানি ছেড়ে দেওয়ার জন্য। তো মাংস থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়ে গেছে, আর যে তেল আছে তেলের সাথে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো শেষ। এবার এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। তো এবার ঝোল দেওয়ার পরে আমি এখানে ভাজনা বাটা দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। তো এখন এই তরকারির সাথে খাওয়ার জন্য একটা আজকে লুচি করব আর কি। তো সেজন্য একটু ঝোল ঝোল রেখেছি, কারণ লুচি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল না হলে হয় না। তো এদিকে আবার একটু দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। তো একটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আমি কিন্তু লুচিগুলো সবগুলো একসাথে বানিয়ে রেখেছি, কারণ লুচি ভাজতে কিন্তু সময় লাগে না। তো বানাবো আর ভাজবো এটা কিন্তু হয় না, সেজন্য সবগুলো একবারে বানিয়ে নিয়েছি। আর পলিথিনের উপরে উপরে রেখে দিয়েছি আর কি, যাতে একসাথে রাখলে তো জোড়া লেগে যাবে সেজন্য। তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে আমি একটা লুচি দিয়ে দিলাম। তো এটাই কিন্তু ফার্স্ট, মানে প্রথম দিচ্ছিলাম আর কি, এর আগে একটাও ভাজিনি। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আসলে লুচি ভাজতে গিয়ে যদি ফুলে ওঠে, আসলে সবগুলো মনে হয় যে আরও ভাজি আরও ভাজি, মানে অনেকগুলো ভাজতেও কিন্তু তখন আর খারাপ লাগে না। আর যদি ফুলে না ওঠে তাহলে কিন্তু ভাজতে অনেক খারাপ লাগে, মানে ভাজতে ইচ্ছে করে না আর কি। তো দেখুন মাশাল্লাহ প্রথম লুচিটাই আমার কিন্তু ফুলে উঠেছে। তো এভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। আসলে লুচি দিয়ে গরুর মাংস, মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজাই লাগে। তো দেখুন প্রথম লুচিটা ভেজে রেখে দিলাম, এবার আর একটা দিচ্ছি। তো লুচির শেপ অনেকে গোলভাবেও দেয়, তো আমি এভাবে একটা বড় একটা রুটি বানিয়ে তারপরে 4 ভাগে কেটে নিয়েছি, যে যেমন শেপ দেয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলোই কিন্তু লুচি সুন্দরভাবে ফুলে উঠেছিল, আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগেনি। দেখুন কতটা নরম এবং সফট। তো একে একে সবগুলোই ভাজা হয়ে গেছে, অনেকগুলোই লুচি হয়ে গেছে। তো এটা দিয়ে আমরা সকালে নাস্তা করে নেব। এদিকে সকালে বানিয়ে নিয়েছি, আর ইঞ্জিনিয়ার সাহেব খেয়ে অফিসে চলে যাবে, তো তাকে আগে খেতে দিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব খাচ্ছে আর বলছে যে মুরগির মাংসটা আর লুচিটা দুইটাই অনেক সফট হয়েছে, মুরগির মাংসটা অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি